আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিকে একটু নজর রাখবো। কি কারণে বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো? তার কারণ দুর্নীতির অভিযোগ রয়েছে। হ্যাঁ, ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে নিয়ে। লক্ষ লক্ষ টাকার হিসেবে গড়মিল। কিন্তু কিভাবে হিসেবে গড়মিল, কি দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্টে ঠিক কি রয়েছে, আরো ডিটেল এ বিষয়ে জানবো। আরো বিস্তারিত মুক্তা রয়েছে আমার সঙ্গে, জানাতে পারবে আরো বিস্তারিত ক্যাগ রিপোর্টে আসলে কি রয়েছে। মুক্তা, ক্যাগ রিপোর্টে কি রয়েছে? লক্ষ লক্ষ টাকার দুর্নীতি কিভাবে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়? দেখো সোনিয়া, রাজ্য সরকার যখন বিশ্ববিদ্যালয় হিসাব চেয়েছিল, সেই উত্তর কিন্তু বিশ্ববিদ্যালয় দিতে পারেনি। যখন দিয়েছিল অনিল মালি, যে ভাইস চ্যান্সেলর ছিল, সেই সময় বিভিন্ন রকম কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি যেটা ক্র্যাক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পুকুর সংস্কারের জন্য প্রায় 42 লক্ষ টাকা, এবং যে ভাইস চ্যান্সেলর যে বাংলো, সেখানে সিসি ক্যামেরা বসানোর জন্য প্রচুর টাকার দুর্নীতি, এবং যে প্রিন্টিংয়ের জন্য সেখানে কিন্তু প্রচুর টাকার দুর্নীতি বলে উঠে আসে ক্র্যাক রিপোর্টে। এই ক্র্যাক রিপোর্টকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে রায়গঞ্জে। এবং পাশাপাশি তোমাকে বলি, এই যে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই কিন্তু হিসাব এখনো কিন্তু বিশ্ববিদ্যালয় দিতে পারেনি। পাশাপাশি আরও বলে রাখি যে টাকা দিয়ে টেন্ডার পাইয়ে দেওয়া, এবং গাড়ি যে কিনেছে সেখানে কোনো টেন্ডার ছিল না। লক্ষ লক্ষ টাকা যে নয় করেছে বিশ্ববিদ্যালয়, সেটারই কিন্তু এখনো পর্যন্ত হিসাব দিতে পারছে না। এই ক্র্যাক রিপোর্টে প্রায় 73 পাতার ক্র্যাক রিপোর্টে দুর্নীতি উঠে এসেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। 73 পাতার ক্র্যাক রিপোর্ট, কোটি কোটি টাকার দুর্নীতি, কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানা যাচ্ছে? তারা কিছু বলছে? দেখো, ভাইস চ্যান্সেলর দীপক কুমার, যে ভাইস চ্যান্সেলর রয়েছে, তিনি তার কাছ থেকে হিসেব চাওয়া হয়েছিল। তিনি জানিয়েছেন যে তদন্ত চলছে, এবং যে টাকা পয়সা যে নয়ছয় হয়েছে সেটা কিন্তু তারা কিন্তু হিসেব দিতে পারছে না, এবং যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে কিন্তু যথাযথ রাজ্য সরকার ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছে। কারণ এই যে কোটি কোটি টাকার দুর্নীতি এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হয়েছে, এবং পাশাপাশি যারা সেখানকার ঠিকাদাররা ছিল তাদেরকে কিন্তু টাকা দিয়ে কিন্তু সেই কাজগুলো করা হয়েছে, তারও কোনো হিসেব নেই, কোনো কাগজপত্র। সঙ্গে থাকো, এই ভাইস চ্যান্সেলর কি বলছেন একটু দেখি। ক্যাগ রিপোর্ট আমরা পেয়েছি, মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট। বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এখন যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে, রেজিস্ট্রার সাহেব, এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে, এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে, এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গড়মিল, এবং সেটা কোটি কোটি টাকার। আমরা ভাইস চ্যান্সেলরের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে, তারই পাশাপাশি একটু নজর রাখার চেষ্টা করব মুক্তা, প্রশাসনিক স্তরে সেখানে কি ব্যবস্থা নেওয়া হবে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার দুর্নীতি করে না, কিন্তু পাশাপাশি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আন্ডারেই চলে। কিন্তু রাজ্য সরকার বলছে যদি এর সঙ্গে কারো জড়িত থাকে, কিন্তু অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি পেতেই হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু এই যে এখনো কিন্তু তদন্ত চলছে, সে তদন্ত কতদিনে শেষ হবে, বা এর সঙ্গে যারা জড়িত বা এই কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত তারা কি ধরা পড়বে, বা সেই তারা শাস্তি পাবে? একদমই সেটাই সব থেকে বড় প্রশ্ন, এবং অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা, তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে, এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে না। তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায়। নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে, সেখানে মিটিংয়ের পরে যে সিদ্ধান্ত হবে, তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে। ক্র্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা, তদন্ত করা উচিত। তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে, কারা টাকা মেরেছে, টাকা নয়ছয় করেছে।